আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। আমি ইনশাআল্লাহ অনেক ভালো আছি। তো আমি আজকে আপনাদের সাথে একটি বিষয়ের উপর ভিত্তি করে বেশ কিছু আলোচনা করব। সেই বিষয়টা কি দেখেন, ফাইবার অ্যাকাউন্ট এর কিছু ভুল। অর্থাৎ ফাইবার অ্যাকাউন্ট যখন আমরা ক্রিয়েট করি, এই ক্রিয়েট করা থেকে শুরু করে গিগ কিংবা বায়ার কমিউনিকেশন, এই যে এর মাঝখানে যত বিষয় রয়েছে, এই বিষয়গুলোর মধ্যে আমরা ছোট ছোট কিছু ভুল করে থাকি। এটা প্রাথমিক অবস্থায় প্রত্যেককেই এই ভুলগুলো কিন্তু করে থাকেন। এখন আমার 4 বছরের এক্সপিরিয়েন্স অনুযায়ী আমি পূর্বে যেরকম ভাবে আমার অ্যাকাউন্টটা ক্রিয়েট করেছিলাম, এখন কিন্তু অ্যাকাউন্টটার পজিশন আমার ওইরকম নেই। কারণ আমি পূর্বের যে অ্যাকাউন্ট, এই অ্যাকাউন্ট এবং বর্তমানকার অ্যাকাউন্ট অনেকটা পার্থক্য রয়েছে। কারণ আমি পূর্বে অনেকগুলো ভুল করেছিলাম, যার জন্য আমার কাজ পেতে অনেকটা সময় লেগেছে। এখন কিন্তু আমার আর এই সময়টা লাগে না, কারণ আমার অ্যাকাউন্টটা মোটামুটি অনেক ভালো জায়গায় আছে, আমার গিগগুলো ভালো জায়গায় আছে। সেই সাথে আমি খুব ভালো সার্ভিস দিচ্ছি ফাইবারে। আর ফাইবারে যেহেতু আমি সবচেয়ে ভালো সার্ভিস দিচ্ছি এবং বেশি সার্ভিস দিচ্ছি, সেই জন্য আমি ফাইবার নিয়ে বেশি গবেষণা করি, কিংবা ফাইবারে আরও ভালো কিভাবে করা যায় এই বিষয়টা নিয়ে আমি আরও বেশি রিসার্চ করি। ঠিক আছে, এখন আমি যখন রিসার্চ করি, এই রিসার্চ করার সময় অনেকের অ্যাকাউন্ট কিন্তু আমি ওপেন করি। এখন যখন আমি অ্যাকাউন্টগুলো কিংবা গিগগুলো যখন আমি ওপেন করি, তখন এই গিগগুলোতে আমি দেখতে পাই যে আমি পূর্বে, অর্থাৎ আমি শুরুতে যে ভুলগুলো করেছিলাম, যে ভুলগুলোর কারণে আমি কাজ পেতে অনেকটা দেরি হয়ে গেছে আমার, এই ভুলগুলো কিন্তু তাদের অ্যাকাউন্টে আমি দেখতে পাই। ঠিক আছে, এখন যাতে করে এখন আমি এই ভিডিওগুলো কেন বানাবো, এই ভিডিওগুলো কিংবা এই বিষয়গুলো নিয়ে আমি কেন আলোচনা করব, এই বিষয়গুলো নিয়ে আমি এই জন্যই আলোচনা করব যাতে করে আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করার সাথে সাথে এই ভুলগুলো আপনারা না করেন। কারণ অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর আপনার যদি কাজ পেতে যদি আপনার 6 মাস 1 বছর সময় লেগে যায়, সেই ক্ষেত্রে কিন্তু আপনি ডিমোটিভেট হবেন। শুধু ডিমোটিভেট আপনি হবেন এটা শুধু না, এখানে কিন্তু শেষ নয়। আপনার শেষটা হবে কোন জায়গায়, যে আসলে আপনি যখন ফাইবারে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন কিংবা যখন আপনি একটা গিগ দিবেন, গিগটা দেওয়ার পরে আপনার গিগটা যখন ফার্স্ট পেজে থাকবে না, সেকেন্ড পেজে থাকবে না, থার্ড পেজে থাকবে না, কিংবা 5 নম্বর পেজ পর্যন্ত যদি আপনার গিগটা না থাকে, তাহলে কিন্তু আপনার কাজ পাওয়ার পসিবিলিটি একেবারেই জিরো। এখন আপনি একটা গিগ দিলেন, যে কয়েকটা কিওয়ার্ড দিয়ে আপনি গিগ দিবেন, কিংবা আপনার অ্যাকাউন্টটা যখন আপনি তৈরি করবেন, ওই অ্যাকাউন্টটা যদি প্রপারলি তৈরি না হয়, সেই জন্য ওই অ্যাকাউন্টটা যদি প্রপারলি তৈরি না হয়, তার মানে আপনি কিন্তু গিগও প্রপারলি দিতে পারবেন না। আর প্রপারলি যদি আপনি গিগটা তৈরি করতে না পারেন, সেই ক্ষেত্রে আপনার গিগটা যদি 10 নম্বর, 15 নম্বর কিংবা 20 নম্বর পেজে, অথবা 20 নম্বরেরও পরের যে পেজ রয়েছে, এই পেজে যদি আপনার গিগটা থাকে, তাহলে আপনি নিশ্চিত থাকেন যে আপনি 6 মাস না, আপনি 6 বছরেও কাজ পাবেন না। কাজ পাওয়ার পসিবিলিটি আপনার একেবারেই শূন্য, জিরো। এখন আপনার কি করা উচিত, এই যে ছোট ছোট যে ভুলগুলোর কারণে আপনার অ্যাকাউন্টটি কিংবা আপনার গিগটি যে এতটা পিছনে পড়ে থাকবে, এই ভুলগুলো যাতে আপনার না হয়, এই বিষয়গুলো নিয়েই আমি আলোচনা করব। আপনারা প্রত্যেকটা ভিডিও খুব গুরুত্ব সহকারে দেখবেন। এই ভুলগুলো করার কারণে কিন্তু আমি ফ্রিল্যান্সিং যখন আমি শুরু করেছি, যখন থেকে আমি প্রপারলিভাবে কাজ করতে পারবো আমি প্রস্তুত, তখন থেকে আপনার মিনিমাম 1.5 বছর পরে আমি কিন্তু কাজ পেয়েছি। আমি কিন্তু কাজ শেখা শেষ হওয়ার সাথে সাথে কিন্তু আমি কাজ পাইনি, আমি 1.5 বছরেরও বেশি সময় পরে আমি কাজ পাওয়া শুরু করেছি। এবং এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় আমি আপনাদের সাথে শেয়ার করি। আমার অনেকগুলো ভুল ছিল, ছোট ছোট অনেকগুলো ভুল ছিল, যে ভুলগুলোর কারণে আমার ফাইবার অ্যাকাউন্ট 3বার ডিজেবল হয়ে গেছে। এটাও একটা গুরুত্বপূর্ণ বিষয় যে আপনার ছোট ছোট ভুল, ফাইবার যেহেতু একটা স্ট্রং মার্কেট প্লেস, সেক্ষেত্রে আপনার কিছু ছোট ছোট ভুল যদি আপনি ফাইবার অ্যাকাউন্টে করে থাকেন, তাহলে আপনার অ্যাকাউন্ট আজ হোক, কাল হোক, 10 দিন পরে হোক, কিংবা 10 বছর পরে হলেও আপনার অ্যাকাউন্টটাকে ফাইবার ডিজেবল করে দেবে। ঠিক আছে, তো এই ভুলগুলো যাতে করে আপনার না হয়, অর্থাৎ অনেক অ্যাকাউন্ট রয়েছে, অনেক অ্যাকাউন্ট আমি দেখেছি যে অ্যাকাউন্টগুলোতে এই ছোট ছোট ভুলগুলো রয়েছে। এই যে ভুলগুলো করতেছেন, ঠিক আছে, কিংবা যে ভুলগুলো আমি করে আসছি, আপনারাও সেই ভুলগুলো করতেছেন। এখন এই ভুলগুলো করার কারণে কিন্তু আমি 1.5 থেকে 2 বছর পরে কাজ পেয়েছি। আমার আগে অনেকেই কাজ পেয়েছে, বাট আমি পেয়েছি 1.5 থেকে 2 বছর পর। সেই সাথে আমার এই যে 1.5 বছর পরে যে আমি কাজ পেলাম, এই 1.5 বছরের মধ্যে আমার ফাইবার অ্যাকাউন্ট 3বার ডিজেবল হয়ে গেছে। আর যার জন্য আমি ফাইবারের প্রতি বেশি আকৃষ্ট, কারণ এখানে আমার একটা জেদ কাজ করছে যে না, আমি যেহেতু 3বার অ্যাকাউন্ট আমার ডিজেবল হয়ে গেছে আমার, সেক্ষেত্রে আমি ফাইবারেই A to Z আমি দেখে নেব। অর্থাৎ আমি এখানেই কাজ করব, এখান থেকে আমি সাকসেস হব, এটা আমার একটা জেদ ছিল। যার জন্য কিন্তু আমি এখন ইনশাল্লাহ ফাইবারে সবচাইতে ভালো করতেছি, ফাইবারের মধ্যেই আমি সবচাইতে ভালো আছি। আমি অন্য কোনো মার্কেট প্লেসে আমি যাই না,
ঠিক আছে, অন্যান্য অনেক মার্কেট প্লেস আছে, বাট আমার কাছে ফাইবারটাই এখন সবচাইতে ভালো মনে হয়, কারণ এটাকে আমার সবচাইতে ইজি মনে হয়। যদিও অনেকের কাছে ফাইবারটা অনেক ক্রিটিক্যাল, ফাইবারটা আসলেই ক্রিটিক্যাল, বাট এটাকে যদি আপনি সুন্দরভাবে তৈরি করে নিতে পারেন, আপনার মতো করে যদি নিতে পারেন, তাহলে এখানে সবচাইতে বেশি ইজি, এখানে সবচাইতে বেশি সহজ। এক একজনের কাছে এক একটা ভালো লাগবে, এক একজনের কাছে এক একটা মার্কেট প্লেস ভালো, কিন্তু আমার কাছে ফাইবার ভালো, আপওয়ার্কও ভালো, সবগুলো মার্কেট প্লেসই ভালো, বাট আমার কাছে ফাইবারটা একটু বেশি ভালো, কারণ এটা নিয়ে আমি গবেষণা করি, এখানে আমি ভালো কাজ পাচ্ছি, এখানে আমার প্রোফাইলটাকে আমি সুন্দর করে সাজাতে পারতেছি। ঠিক আছে, বিভিন্ন কারণে আমার কাছে ফাইবারটাই এখন বেশি ভালো লাগে। সেই সাথে ফাইবার আমার অ্যাকাউন্ট 3বার ডিজেবল করেছে, এটার কারণেও কিন্তু ফাইবার আমার প্রিয়, এটার কারণেও ফাইবার আমার প্রিয়, কারণ উনি যদি 3বার অ্যাকাউন্টটাকে আমার ডিজেবল না করতো, তাহলে ফাইবারের প্রতি আমার একটা জেদ হইতো না, ফাইবারকে নিয়ে আমি এত গবেষণা করতাম না, কিংবা ফাইবারকে নিয়ে আমি এতটা রিসার্চ করতাম না, ফাইবারের A to Z জানার জন্য আমি এত বেশি সময়ও দিতাম না। সুতরাং ফাইবারটাই আমার কাছে একটা বড় আশীর্বাদ, কারণ আমি ফাইবারে অনেক ভালো করতেছি। এখন ফাইবারে যে কিছু ভুল থাকবে, এই ভুলগুলো নিয়ে আমি A to Z আপনাদের সাথে আলোচনা করব পার্ট বাই পার্ট। এই পার্টের মধ্যে থাকবে অ্যাবাউট, স্কিল, কিওয়ার্ড, গিগ, তারপর টাইটেল, ডেসক্রিপশন, সেই সাথে প্রাইজিং, FAQ, গিগ, কিওয়ার্ড, গিগ কিওয়ার্ড, রেসপন্স টাইম, বায়ার কমিউনিকেশন, এই সকল বিষয় নিয়ে আমি A to Z আলোচনা করব। এই সকল বিষয়ে আপনারা যে সকল ছোট ছোট ভুল করেন, এই ভুলগুলো যাতে আর না করেন, এই ভুলগুলো যাতে না হয়, এই বিষয়গুলো নিয়ে আমি আপনাদের সাথে আলোচনা করব। আমার বিষয়টা আপনাদের কাছে ভালো নাও লাগতে পারে, যদি ভালো লাগে, এখান থেকে যদি আপনি উপকৃত হতে পারেন, তাহলে অবশ্যই আপনি আমাকে স্মরণ করবেন। তো আমরা নেক্সট ভিডিও থেকে প্রত্যেকটা বিষয়ের উপর আমরা আলোচনা করব, এখানে কি ভুল রয়েছে, সেটা সমাধান কি, সেটা আমরা কিভাবে সমাধান করতে পারি, আমরা কতটুকু সমাধান করলে আমরা প্রপারলি কাজ পাবো কিংবা কাজ পাওয়ার পসিবিলিটি থাকবে, সেই সাথে ফাইবারে আমাদের গ্রহণযোগ্যতা বাড়বে। এই বিষয়গুলো নিয়ে আমরা নেক্সট ভিডিও থেকে A to Z সুন্দরভাবে আলোচনা করব। সে পর্যন্ত সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন এবং ভিডিওগুলো দেখতে থাকেন। আল্লাহ হাফেজ।